বাংলাদেশের রাজনীতির মঞ্চে কি আসছে এক নতুন ঝড়? রাজপথে নামছে জনস্রোত, আর ক্ষমতার ভিত কাঁপছে ভেতর থেকেই। একটা সমাবেশ, একটা আহ্বান, আর এক সম্ভাব্য বিস্ফোরণ যা বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা দেখব কিভাবে একটি সমাবেশ সরকারকে কঠিন বার্তা দিল, আর কেন একটি নাম, একজন মানুষ এখন হয়ে উঠছে সবচেয়ে বড় ফ্যাক্টর। বাংলাদেশের রাজনীতিতে একটা অদৃশ্য কিন্তু শক্তিশালী নিয়ম আছে। আপনি যতই আরামদায়ক কক্ষে বসে কৌশল সাজান, দিনের শেষে ক্ষমতার আসল হিসাব মেলে রাজপথেই। আর সেই রাজপথ যেখানে শক্তি দেখায় সংগঠন, যেখানে প্রভাব মাপে জনসমাগম, সেখানে আজ যা দেখা গেল তা নিঃসন্দেহে চোখ খুলে দেওয়ার মতো। আজ রাজধানীর রাস্তায় নেমেছিল এক অভূতপূর্ব জনঢল। 11 দলীয় ঐক্যজোটের ডাকা বিক্ষোভ আর সমাবেশ যা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের হিসাব বলছে, শুধু একটি দলের ঢাকা মহানগরীর 2 শাখা থেকেই প্রায় 1 লাখ নিবেদিত কর্মী অংশ নিয়েছেন। ভাবুন, একবার শুধু রাজধানীর একটি অংশ থেকে যদি এই উপস্থিতি হয়, তাহলে সারা দেশের সংগঠনের শক্তি কতটা বিস্তৃত হতে পারে। নির্বাচনের পর সরকার হয়তো ধরে নিয়েছিল বড় ব্যবধানে জয় মানেই নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, কিন্তু বাস্তবতা আজ অন্য কথা বলছে। বায়তুল মোকাররম থেকে পল্টন পর্যন্ত বিস্তৃত মানুষের ঢল একটা স্পষ্ট বার্তা দিয়েছে, রাজপথ এখনো কারো একার নয়। সমাবেশ শেষে নেতাদের বক্তব্য ছিল সরাসরি তীক্ষ্ণ এবং আবেগপূর্ণ। তারা স্মরণ করিয়ে দিয়েছেন যে আত্মত্যাগ আর আন্দোলনের ধারাবাহিকতায় ক্ষমতার পরিবর্তন এসেছে, তার মূল চেতনাকেই এখন প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগে এক কথা, আর ক্ষমতায় বসার পর ভিন্ন আচরণ। এই অভিযোগটাই আজ সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে। কিন্তু পুরো সমাবেশের সবচেয়ে বড় চমক ছিল একটি বক্তব্য, যা শুধু বক্তব্য নয়, বরং এক সম্ভাব্য রাজনৈতিক টার্নিং পয়েন্ট। এক তরুণ নেতার আহ্বান, যেখানে তিনি সরাসরি একটি বড় নামকে রাজপথে নামার ডাক দিয়েছেন। প্রথমে শুনতে এটি আবেগের বহিঃপ্রকাশ মনে হতে পারে, কিন্তু যারা রাজনীতির ভেতরের গতি প্রকৃতি বোঝেন তারা জানেন এ ধরনের বক্তব্য হঠাৎ আসে না। এর পেছনে থাকে সংকেত, থাকে পরিকল্পনা, আর থাকে বড় কিছুর পূর্বাভাস। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি সত্যি একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি রাজপথে সরাসরি সম্পৃক্ত হন, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? কারণ তিনি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের প্রতিনিধি নন, তিনি একটি ধারণা, একটি গ্রহণযোগ্যতা, একটি আন্তর্জাতিক পরিচিতি। তার সম্পৃক্ততা মানেই রাজনীতির ভেতরের খেলা আর দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক মহল, মানবাধিকার সংস্থা এবং বৈশ্বিক কূটনৈতিক চক্র সবাই তখন নজর রাখবে প্রতিটি ঘটনার দিকে। সরকার হয়তো ভাবতে পারে প্রশাসনিক শক্তি দিয়ে পরিস্থিতি সামাল দেবে, কিন্তু প্রশ্ন হলো, সব ধরনের পরিস্থিতি কি একই কৌশল কাজ করে? যখন আন্দোলন শুধু রাজনৈতিক থাকে না, বরং সামাজিক ও আন্তর্জাতিক মাত্রা পায়, তখন সমীকরণ পুরোপুরি বদলে যায়। একদিকে সংগঠিত জনশক্তি, অন্যদিকে তরুণদের আবেগ, আর তার সঙ্গে যদি যুক্ত হয় বৈশ্বিক গ্রহণযোগ্যতা, তাহলে তৈরি হয় এমন এক চাপ যা উপেক্ষা করা কঠিন। বাংলাদেশের মানুষ অনেক কিছু দেখেছে, অনেক পরিবর্তনের সাক্ষী হয়েছে, কিন্তু একটি বিষয় বারবার প্রমাণিত, জনগণের প্রত্যাশাকে অগ্রাহ্য করা সহজ নয়। রাজপথ কখনোই নীরব থাকে না, সময়ের সাথে সাথে সে তার জবাব দেয়। আজকের এই সমাবেশ কি সেই জবাবের শুরু, নাকি এটি কেবল বড় কিছুর পূর্বাভাস? আপনার কি মনে হয়, এই সমাবেশ কি সত্যিই রাজনৈতিক সমীকরণ বদলে দেবে, নাকি এটি শুধু সাময়িক চাপ? আপনার মতামত লিখে জানান কমেন্টে, আর এমন বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও বিস্ফোরক বিশ্লেষণ। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।